এক্সকিউজ মি, জি বলেন। এই এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, না আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওরকম কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে, তো আমার 5টার মধ্যে যাওয়ার কথা। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। ধরেন। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে... ও, আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আসলে ভালোই হলো, মানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? আপনার বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি, একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল। কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট, একটু বাথরুম থেকে আসছি। বাথরুমের কথা বললে 3বার বিয়ে থেকে পালিয়েছেন কেন? মেয়ে পছন্দ হয়নি? না না, মেয়ে তো খুবই পছন্দ হয়েছে। মা, খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। সারাদিন কিছু খাইনি, বিয়ে খাবার দাবার বেঁচে গেছে না? সবই তো বেঁচে গেছে, দেখছি খাব। থ্যাংক ইউ মা। তিথি কিসের থ্যাংক ইউ? এবার বাসা থেকে পালিয়ে গেলি, কিভাবে পালি? আমাকে বলে যেতি, সবার সামনে কিরকম ছোট। তুমি কি পাগল মা? জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? ও তাও তো। আচ্ছা বস, খাবার দিচ্ছি। তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললেই হতো। তুমি আমার কোনো কথা শোনো, আমি তো ছেলেকে দেখিই নি, পছন্দ হবে কি? আর এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় নাকি? তাই তোকে কালকে ছবি দিয়ে গেলাম না, তুই বললি টেবিলে রেখে যাও, পরে দেখিস নি। শোনো মা, এভাবে না বিয়ে হয় না। একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে, ওকে জানতে হবে, আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা। কি আশ্চর্য, এই ছেলেটার সাথেই তো রাস্তায় আমার বলতো, সেটা আমাদের মৃত্যু। আসতে পারি? জি আসুন। কি সমস্যা আপনার? ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, তাই একটা ওষুধ বানিয়ে নিলাম। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছে, এই তো ভালো। কোনটা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হচ্ছে। 3বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা। জি, আপনি আমার লাইফের একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আসলে আমার মা একটু অন্যরকম, একটু পাগল পাগল আর কি। কখন যে কি করে বসে কিছু বুঝে উঠতে পারিনি। আমাকে কিছু জানাই, আমি জানেন কিন্তু আমার বিয়েটা ঠিক করে ফেলেছি। এখন আমি তো আপনাকে কখনো দেখিনি, কথা হয়নি, জানিও না। এই জন্য কী করবো, বিয়ে উঠতে না পেরে বিয়ে থেকে পাচ্ছি। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। চেনেন না, জানেন না, যাকে তাকে বিয়ে করা যায়নি। আমারই দোষ, আমি এরকম একটা নিতে তোর বিয়ে ঠিক করলাম। মা, আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? না মানে, আচ্ছা কেন আসছেন বলুন? এখানেই বলবো। সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। অফিস থেকে আধা ঘন্টা ছুটি নিতে পারবেন কি? পারবেন না? বুঝলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল, তো মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে। আপনি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছি। আপনার কি অবস্থা? মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন না? মানে করবেন না? করবো না কেন, অবশ্যই করব। মেয়ে হয়ে জন্মেছি, মা হতে হবে না? তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে, আর আমার একটা ছেলে বাবার খুব শখ। ছেলের সব? কেন, মেয়ের মা হলে কত? কোনো সমস্যা নেই, কিন্তু আমার কি মনে হয় জানেন, আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি, আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবে। এই জন্য আমার মনে হয় একটা ছেলে বাবু হবে, এটাই ভালো। আর একটা
আসলে মনটা খুব খারাপ তো তাই ভাবলাম আপনার সাথে কথা বলবো। কেন, কি হয়েছে? আমার 4.5 বছরের ডাক্তারি জীবনের প্রথম চোখের সামনে রোগীকে মারা যেতে হয়। আসলে কি আর করার, জন্ম মৃত্যু তো আর আমাদের হাতে নেই। জন্ম মৃত্যু আর বিয়ে। সেটাই, নাহলে তো আমার সাথে আপনার বিয়েটা হতো। এখন আর আপনাকে আমার ফোন করতে হতো, এমনিই কথা বলতে পারতাম আপনার সাথে। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? মাত্র তো দেখা হলো। মাত্র দেখেছো তাতে কি? আমি কি হ্যান্ডসাম না? আর তুমি কি জানো সব মেয়ে আমাকে প্রথম দেখাতে প্রেমে পড়ে যায়? লাভ এট ফার্স্ট সাইট। তাই নাকি? তার কোনো সন্দেহ আছে? জাস্ট লাকি যে তুমি আমাকে বিয়ে করতে পারছো। এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। উঠেন, রিক্সায় উঠেন। কি যা তো ভেজা তো কি হয়েছে, আসুন। আপনিও একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। হাই ভাবছো এই মায়ার ছায়া জুড়ে থাকছো, হৃদয় গহীনে আমার ছবি আঁকছো, দিন থাকি রোদ। বলেন না, আমি কিছু মনে করবো না, বলেন। তিথি, আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল। আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন, দ্যাটস ওকে। আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না, দ্যাটস কমপ্লিটলি ফাইন। কিন্তু আসলে আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায়। স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে। সেই স্বপ্ন পূরণ হয়নি, বাট দেখুন এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি, আমাদের কথা হয়, আমরা একসাথে ঘুরি ফিরি। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, জানেন আমি কী ধরনের ছেলে, আপনার একটু হলেও আইডিয়া আছে। দিদি, আমি খুব সাধারণ একটা ছেলে, সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতে চাই। আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনার সাথে সংসার করতে চাই। কেউ কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? বিয়ের পর কষ্ট পেলে আমিও এইভাবে দুঃখ শেয়ার করব। অবশ্যই করবেন।